খুব মানবতার জীবনযাপন করছি। আমাদেরকে কোনো জায়গায় ঠাঁই দেওয়া হয়নি। স্বৈরাচারী সরকার তার ক্ষমতা দীর্ঘায়ু করার জন্য সীমান্তকে সে ধ্বংস করে দিয়েছে। আমার বাবা একজন বিডিআর সদস্য ছিলেন, তাকে সাক্ষী দিতে বলা হয়েছিল, মিথ্যা সাক্ষী, কিন্তু সে বলছে আমি সাক্ষী দিতে পারবো না, সে কারণে তাকে জেলে নেওয়া হয় এবং তাকে বলেছে দোষ স্বীকার করতে, তাহলে জেল কম দিবে। কিন্তু আমার বাবা বলছে আমি দোষ করি না, আমি কেন স্বীকার যাব। তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় 7 বছরের। 7 বছর পর সে জেল থেকে বের হওয়ার পর 7 মাস পর স্ট্রোক করে মারা যায়। এখন এই 8 বছর হয়েছে মারা গেছে। 7 বছর পর 7 মাস পরে সে মারা গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন, আমরা 3টা বোন, আমাদের কোনো ভাই নেই। আমরা এই খুব মানবতার জীবনযাপন করছি। আমরা চাচ্ছি আমার বাবার জন্য যোগ্য সম্মানটা ফিরে পাই এবং আমরা যেন আমরা ক্ষতিপূরণটা পাই, এটাই আমাদের বলার ছিল। আমি চাই তাদের নিঃশর্ত মুক্তি হোক, বিডিআর আঙ্কেলদের জন্য নিঃশর্ত মুক্তি হোক, তারা যেন বের হয় জেল থেকে। আমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা যাই, আমাদের পিতৃ পরিচয় যখন আমরা দেই যে আমরা বিডিআর সন্তান, তারা বলে যে বিডিআর তারা তো দেশদ্রোহী। এই দেশদ্রোহী ট্যাগ নিয়ে আমাদেরকে সে জায়গায় ভর্তি হতে দেয় না, যে তোমরা তো দেশদ্রোহী সন্তান, তোমরা কি শিখবা। আমি একজন মেয়ে হয়ে চাকরি করে আমার পরিবারকে, আমার বাবা অসুস্থ, আমরা কোথায় যাব? আমরা আবার সীমান্তে ফিরে চাই, সেই সিংহের গর্জন দেওয়া বিডিআরকে। আমরা কোনো গাছ দেখতে চাই না সীমান্তে, সীমান্তে কোনো গাছ থাকবে না, আবার সীমান্তে আমরা বিডিআর চাই। আর আমার যে বাবা চাচারা বিনা অপরাধে কারারুদ্ধ অবস্থায় আছে, তাদের মুক্তি এবং তাদের পুনর্বহাল করতে হবে, আমাদের পুনর্বাসন দিতে হবে। আমাদেরকে যে একদম ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবারে 4টা টাকা আমাদের একমাত্র অবলম্বন ছিল, আমার বাবার ইনকাম, সেই ইনকামটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা পথে বসে গেছি, আমাদের এক একটা দিন এক এক দিনের কান্না শোনার মতো পৃথিবীতে কেউ ছিল না। আমরা সেই সম্মান আবার ফিরে পেতে চাই। আমার বাবাকে গ্রেফতার করা হয়েছে 2011 সালের 22শে অক্টোবর। তাকে শুধু বলা হয়েছে যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আমার বাবা বলছে যে না, আমি আমার বাসায় 3টা সন্তান রেখে আসছি, আমি যদি এখানে জিহাদ করে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি আমার সাথী ভাইয়ের বিরুদ্ধে আমি মিথ্যা মামলা করবো, মিথ্যা সাক্ষী দিব না। এই মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে আমার বাবাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। কলিগরা আছে, তাদের বিরুদ্ধে বলতে হবে যে তারা বিদ্রোহ করছে, এরকম টাইপের কিছু বলতে হবে। এটা দিতে যখন আমার বাবা না স্বীকার করে, তখন তাকে আমার বাবাকে গ্রেফতার করা হয়। আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয় এবং জেলখানা থেকে তারা চিকিৎসা করতে দেয়নি। শুধু কথা তারা চিকিৎসা করতে দেয়নি, যে চিকিৎসা করতে আসলে যদি তারা পালায় যায়, কোনো কিছু আবার ক্রাইম করে, এই ভয়ে তারা চিকিৎসা করতে দিত না। ঢাকা জেলখানায় সদর ব্যাটালিয়ানে 14 ব্যাটালিয়ান থেকে 21 সদর ব্যাটালিয়ানে ছিল। নায়েব মোহাম্মদ শওকত আলী, আমার নাম সাদিয়া রহমান।